হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সবথেকে মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোস্ট বিউটিফুল প্ল্যানেট কেতু। সমস্ত প্ল্যানেটকে আলোচনা করা হয়, বাট বুধ আর কেতু এই দুটো হচ্ছে একটা এমন প্ল্যানেট যেটা খুব একটা কেউ আলোচনা করতে পারে না। তার কারণ হচ্ছে প্রবাবলি বুধের মধ্যে সেই জিনিসটা নেই যেটা বৃহস্পতি শনি একটা বড় বড় লাইফে ইভেন্টকে রিপ্রেজেন্ট করে। বুধ হয়তো সেই জিনিসটা অতটা করতে পারে না, কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছি বুধ আমাদের রিলেশনশিপে কতটা ইম্পর্টেন্স রাখে। আজকে হচ্ছে অল অ্যাবাউট দ্য কেতু। কেতু অ্যাকচুয়ালি আপনাকে লাইফে কোন মিস্টেকগুলো করায় অ্যান্ড যার জন্য আপনি লাইফে বারবার সাফার করেন অ্যান্ড একই ভুল বারবার করেন। তো ভিডিওটি মন দিয়ে দেখুন, অনেক কিছু আপনি জানতে পারবেন এই প্ল্যানেটটার ব্যাপারে। নবগ্রহের মধ্যে সব থেকে মোস্ট মিস্টিরিয়াস প্ল্যানেট হচ্ছে কেতু, নট রাহু, কেতু। ওকে, দেখুন কেতু একটা এমন প্ল্যানেট যদি আজকের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের সাথে যদি কম্পেয়ার করি, তো সেই রেসপেক্টে সব থেকে বেদনাদায়ক কষ্টদায়ক যদি কোনো গ্রহ থাকে সেটা কেতু, এমনকি শনিও নয়। শনিকে বলা হয় দ্য কালপুরুষের দুঃখ। কালপুরুষ চার্ট, আমাদের হরোস্কোপকে কালপুরুষ চার্ট বলা হয়। বৃহৎপরাশর হোরাশাস্ত্রে বিপিএইচতে লেখা আছে দ্য স্যাটার্ন ইজ দ্য সরো অফ দ্য কালপুরুষা চার্টা। তো আমাদের কালপুরুষ চার্টের সরো দুঃখ হচ্ছে শনি। কিন্তু আমার এক্সপিরিয়েন্স এত বছর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চে স্টাডিতে এবং আমি আমার টিচারদের থেকেও যা মোটামুটি শিখেছি, কেতু হচ্ছে সব থেকে ডেঞ্জারাস প্ল্যানেট। প্রবলেম আপনাকে লাইফে কেতু দেয়। রাহু দেয় হচ্ছে কোনো ইভেন্ট হয়ে যাবার পর, কেতু দেয় হচ্ছে সেই ইভেন্ট হওয়ার আগে। সাপোজ ধরুন কারোর বিয়ে হচ্ছে না আটকে যাচ্ছে, বা সাপোজ বিয়ে তো কোনো একটা ব্যাপার নয়, যে কোনো একটা জিনিস যেটা আপনি লাইফে চান হওয়ার জন্য, কিন্তু সেটা হচ্ছে না, মানে কেটে যাচ্ছে। লোকে বলে না, দাদা আমার লাইফে খুব বাধা, আমি 99 গিয়ে আটকে যাচ্ছি, সব কিছু করছি আটকে যাচ্ছি, শেষে গিয়ে আমি ক্র্যাক করার আগে আমি এলিমিনেট হয়ে যাচ্ছি, যাই হোক না কেন কেটে যাচ্ছি। তো সেটা হচ্ছে কেতু। রাহু হচ্ছে আপনার ওটা হয়ে যাবে, কিন্তু হওয়ার পর আফটার ইফেক্ট, যেটা আফটার শক, সেটা হচ্ছে রাহু। তো বিফোর ইফেক্ট কেতু, আফটার ইফেক্ট হচ্ছে রাহু। বুঝতে পেরেছে? পুরো ধরিয়ে দিচ্ছি। যদিও বা আজকের আমার টপিকটা রাহুকে নিয়ে নয়, আমি রাহুকে নিয়ে একটা টপিক 2 দিন আগে আমি ভিডিও বানিয়েছি, ওটা দেখে নিন। কেতু হচ্ছে, আমি কেতুকে নিয়ে আজকে বলছি। কেতু হচ্ছে দ্য সেকেন্ড পার্ট অফ সোয়ারভারু, যার মাথার হিস্সাকে বলা হয় হচ্ছে রাহু, বডিলি হিস্সাকে বলা হয় হচ্ছে কেতু। তো কেতু, এখানে আমি একটা সব থেকে বড় মিথ আমি আজকে বার্স্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে কেতু রিপ্রেজেন্ট ইউর অবসেশন। এখন হয়তো ভাবছে না দাদা কি বলছে, কেতু অবসেশন কোথা থেকে হয়? আমরা তো শুনে এসেছি রাহু হচ্ছে অবসেশন। নো স্যার, কেতু হচ্ছে অবসেশন, দেন ইট কামস দ্য ডিট্যাচমেন্ট। বোঝার চেষ্টা করুন। আপনাকে একটা আইসক্রিম দেওয়া হলো, আপনি আইসক্রিমটা খাচ্ছেন, হয়ে গেল, ওই আইসক্রিমটা আবার সেকেন্ড দিন খেলেন, কন্টিনিউ ডেলি খাচ্ছেন, বাট একটা টাইমের পর আপনার অরুচি ধরে যাবে, আপনারা তখন আর ভালো লাগবে না খেতে। ইভেন আপনার পাশে কেউ দাঁড়িয়ে যদি সেই আইসক্রিমটা খায়, আপনার তখন ভালো লাগবে না। দিস ইজ দ্য কেতু। ডিড ইউ গেট মাই পয়েন্ট? This obsession creates obstruction or leads to the detachment. তার মানে হচ্ছে wherever কেতু placed in your chart, wherever আপনার বার্থ চার্টে যেইখানে কেতু বসে থাকুক না কেন, ইনিশিয়াল লাইফে আপনি পাগল হয়ে যাবেন সেই জায়গাটা পাওয়ার জন্য যেখানে বসে আছে। কিন্তু ওই যে বললাম 99 গিয়ে আটকে যাবেন, সব কিছু ঠিক হবে, লাস্টে গিয়ে পারবেন না। বারবার ওই ব্যাক অ্যান্ড ফোর্থ স্ট্রাগলের জন্য, আপনি অবস্ট্রাকশনের জন্য আপনি এখান থেকে ফিল করবেন না ডিট্যাচমেন্ট। ইটস লাইক এক্স্যাক্টলি সেম লাইক এ আঙ্গুর ফল টক, শিয়ালের গল্পটার মতন, যে চেষ্টা করে যাচ্ছে লাস্টে গিয়ে হলো না আঙ্গুর ফল টক। দেখুন আপনার বার্থ চার্টে কেতু কোথায় বসে আছে, আপনার লাইফের মেন ফোকাসটাই হচ্ছে ওই দিকে, শুরুতে ইনিশিয়াল স্টেজে। ধরুন কারো যদি বার্থ চার্টে যদি ফার্স্ট হাউসে যদি কেতু থাকে, আপনি দেখুন সেই ব্যক্তি নিজেকে ছাড়া কিছু বোঝে না। হি অর শি ইজ অল অ্যাবাউট হিমসেলফ অর হারসেলফ।
সে নিজের দুনিয়াতে ব্যস্ত থাকে, নিজেকে খাওয়াবো খাওয়ালো কি দুনিয়া আমি নিয়ে ব্যস্ত থাকে, বাইরের দুনিয়াতে কী হচ্ছে তার অত কোনো ইয়ে নেই। এমনকি সে শাই হয়, শাই মানে কি ইনফিরিটি কমপ্লেক্স, ঠিক আছে। সে 10 জনের সাথে হয়তো খুব ডিপেন্ড করছে, অবশ্যই একটা প্লেসমেন্ট কখনো সব কিছু রিপ্রেজেন্ট করে না। কেতু ইজ ইন দ্য লগ্না পার্সনকেও আমি দেখেছি খুব খুব শুধু সোশ্যালাইজ করতে, কখনোই বার্থ চার্টে একটা কম্বিনেশন আপনার ফাইনাল প্রেডিকশন আপনার ডিসাইড করে না। বাট এটা একটা ইন্ডিকেশনস, মানে একটা আপনার রিপ্রেজেন্ট করে যে সে নিজেকে নিয়ে থাকে, সেলফ অবসেশন, নিজেকে কী করে করব, নিজেকে ভালো লাগছে না, নিজেকে আর আমি মানে অল অ্যাবাউট দেমসেলফ, নিজেকে রিলেটেড। তো ওটা অবসেশন। দেখুন কারো যদি কেতু যদি সেকেন্ড হাউসে বসে থাকে, দ্বিতীয় স্থানে, তাকে জিজ্ঞেস করুন, সে টাকা ছাড়া কিছু বোঝে না। সে চায় আমি কী করে টাকা আর্ন করব, মানি আর্ন করব, ঠিক আছে, আমি তাড়াতাড়ি আমি ফিনান্সিয়ালি পারবো। কিন্তু তার সেইখানেই প্রবলেম, ওই যে বলে না যেখানে বেশি অবসেশন সেখানেই অবস্ট্রাকশন অ্যান্ড অ্যাট দ্য এন্ড ডিট্যাচমেন্ট। তো করতে 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 না সে স্যাটিসফাই হয় না। স্যাটিসফাই না হওয়ার জন্য সে ডিট্যাচড হয়ে যায়। স্যাটিসফাই না হওয়ার জন্য সে ভাবে দুনিয়া মোহ মায়া এসব করে কিছু হয় না, আমি যেখানেই আমি আমার মনোনিবেশ করছি, নিজের 100% দিচ্ছি, সেখান থেকে আমি ডিট্যাচড হয়ে, সেখান থেকে আমি বাধা পাচ্ছি। তো এটা আপনার রাহু নয়, এটা অনলি কেতু। প্রত্যেক মানুষ এই জায়গাটাতে ভুল করে, রাহুকে দিয়ে এটাকে ধরে। রাহু ইজ দ্য মোস্ট ইনোসেন্ট প্ল্যানেট। আমি আপনাকে বলছি, আমি সবার চোখ খুলে দেবো অ্যাস্ট্রোলজিতে, যা আপনারা শিখেছেন ভুল ভ্রান্তি এই বেঙ্গলে দাঁড়িয়ে, সবার চোখ আমি খুলে দেবো। রাহু হচ্ছে মোস্ট ইনোসেন্ট প্ল্যানেট, কেতু অলসো ইনোসেন্ট, বাট প্রবলেম ইজ দ্যাট কেতু ডাজেন্ট হ্যাভ এনি হেড। কেতুর কোনো মাথা নেই, কেতু কখনো একা চলতে পারে না, কেতুর ক্ষমতা নেই একা কোনো জিনিস ডিল করা। তো দেখুন আপনার বার্থ চার্টে যেখানে কেতু বসে আছে, আপনি একা সেই জায়গাটা কোনো কাজ করতে পারবেন না, আপনি সেখান থেকে একা কাজ করে সাকসেস পাবেন না। আপনাকে কোনো গুরু বা টিচার বা কোনো মিডিয়েটার বা কোনো গাইড ওই জায়গাটাতে লাগবে। সেকেন্ড হাউস কেতু, আপনি একা ফাইন্যান্সিয়াল ডিলিং করতে যান, আপনি আগে লস করবেন। কিন্তু আপনার যদি কোনো অ্যাডভাইজার থাকে, আপনাকে আমি এটা সাজেশন হিসাবে দিতে পারি, আপনার যদি কেউ হেল্পার থাকে যে আপনার হয়ে সেটাকে ডিল করে দেবে, তাহলে আপনার ঠিক আছে। ফোর্থ হাউস কেতু, কোনো প্রপার্টি ম্যাটারে যান, আপনি কোনো প্রপার্টি কেনা হোক বা ঘর বাড়ি কেনা হোক যান, আপনি দেখবেন ভুলভাল প্রপার্টি কিনে নিয়ে চলে এসছেন, বাস্তু দোষওয়ালা প্রপার্টি কিনে নিয়ে চলে এসছেন, ইললিগাল প্রপার্টি কিনে নিয়ে চলে এসছেন। কেন? আপনার মধ্যে হেড নেই, আপনার মধ্যে বুদ্ধি নেই, মাথা নেই। তো ওই জায়গাটা আপনার জন্য কারোর অ্যাডভাইজার দরকার, কারোর হেল্পার দরকার, যে আপনাকে যে হেল্প করে দেবে সেই জিনিসটাকে করাতে। বুঝতে পারছি কেন? কেতু হচ্ছে অবসেশন। দেখুন ফোর্থ হাউসে যার কেতু থাকে, ইদার শি আর হি, মানে সেই ব্যক্তিরা খুব অ্যাট্যাচড নিজের পরিবারের প্রতি হোক বা নিজের মায়ের প্রতি হোক, কিন্তু ফিজিক্যালি ডিট্যাচ। কেতু আপনাকে অ্যাট্যাচ করে সোল লেভেলে, মেন্টালি, বাট ফিজিক্যালি সেটা ডিট্যাচ করে। ওয়্যার এভার কেতু ইজ প্লেসড, আপনি ফিজিক্যালি তার থেকে ডিট্যাচড হয়ে যাবেন, কিন্তু আত্মার থেকে আত্মার সম্পর্ক সেখানে থাকবে। ধরুন 9th হাউসে কেতু, নবম স্থানে, আপনি যদি মেয়ে হন দেখবেন হয়তো আপনার তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, মানে বাবার থেকে দূরে হয়ে গেলেন, বা আপনি হয়তো মানে জব পারপাসে আপনি দূরে কোথাও চলে গেলেন, বাবার থেকে ডিট্যাচড হয়ে গেলেন ফিজিক্যালি, কিন্তু আপনার সাথে আপনার বাবার আত্মিক লেভেলের কানেকশন সব থেকে পিওর, সব থেকে স্ট্রং। তো কেতুর মধ্যে যেহেতু কেতু আপনার পাস্ট লাইফকে রিপ্রেজেন্ট করে, যে আপনার দেখতে পারে না, কেতুর যদি কি আছে, হার্ট আছে, হৃৎপিণ্ড আছে না, সে ফিল করতে পারে, সে দেখতে পারে না। তো ফিজিক্যাল যে জিনিসগুলো আছে সেইখানে ডিল করতে পারে না, যেগুলোকে বলে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, বা যে জিনিসটাকে ছোঁয়া যায় না, যে জিনিসটাকে স্পর্শ করা যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, কেতু সেখানে আপনাকে বেস্ট রেজাল্ট দেয়। তো দেখুন টাকা পয়সা এগুলো ফিজিক্যাল জিনিস, কেতু বুঝতে পারে না, ঠিক আছে। কিন্তু ধরুন লাভ, অ্যাফেয়ার, নট অনলি অ্যাফেয়ার, অ্যাকচুয়ালি লাভ, যাকে বলে স্নেহ, মমতা, ভালোবাসা, কেতু এগুলো ভালো বুঝতে পারে, বিকজ কেতু নিডস দ্যাট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি কিন্তু অনেক খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, এবং আপনাদের মন ধরে রাখার জন্য যে একটা প্ল্যানেটকে কী করে বুঝবেন। তো কেতু হচ্ছে মিস্টেক। দেখুন যেইখানে কেতু বসে আপনার জন্মছকে, যেই হাউসে বসে আছে, আপনি বারংবার সেখানে মিস্টেক করেন। মিস্টেক কেন করেন? অবসেশন, আপনি ওটার পিছনে পাগল। ধরুন 5th হাউস যদি কারোর কেতু থাকে, 5th হাউস ইজ অল অ্যাবাউট স্টাডি, 5th হাউস ইজ ইয়োর অ্যাফেয়ার, লাভ অ্যাফেয়ার। আপনি দেখুন ইনিশিয়াল লাইফে আপনার ওই জায়গাটার প্রতি খুব ঝোঁক,
আমাকে পড়তে হবে, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে নলেজ বাড়াতে হবে, আমাকে জ্ঞানী হতে হবে, আমাকে লাভ অ্যাফেয়ার, আই ওয়ান্ট লাভ। বাট এমন কিছু ডিস্ট্রাকশন হবে, বা হয়তো আপনি ওখানে এত বেশি কিছু করতে যাচ্ছেন, ওটাই আপনার লাইফে সবথেকে ডিট্যাচ করে দেবে। তখন একটা সার্টেন টাইমের পর আপনি ভাববেন এইসব প্রেম ভালোবাসা মোহমায়া, এইসব, হ্যাঁ প্রেম ভালোবাসা মোহমায়া, বাট নট নলেজ। বিকজ ফিফথ হাউস অলসো ইয়োর নলেজ, ইয়োর জ্ঞান, ওকে, আপনার বুদ্ধির স্থান। তো সেটা কিন্তু ম্যাটেরিয়াল নয়, সেটা ফিজিক্যালও নয়, সেটা একটা এমন যেটা ডিভাইন। তো সেই জিনিসটার প্রতি আপনার সবসময় যেন ঝোঁক থাকবে, বুঝতে পেরেছেন? আর কেতুর সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে বৃহস্পতি। কেতু একমাত্র কন্ট্রোল হয় বৃহস্পতি, গুরু বৃহস্পতির দ্বারা। ওয়াই? বৃহস্পতি ইজ আ নলেজ, বৃহস্পতি ইজ আ জ্ঞান। কেতুর এই দুটোই নাই। তো কেতুর এমন একজন দরকার যার নলেজ আছে, যে গাইডিং ফিগার, যে তাকে গাইড করতে পারে এবং যে তাকে জ্ঞান দিয়ে তাকে মার্গদর্শন দেখাতে পারে। তো কেতু আপনার বাচ্চাটা যতই খারাপ হোক, যদি বৃহস্পতির যদি দৃষ্টি থাকে, বা বৃহস্পতি যদি, বা ধরুন এই জন্য কেতু বৃহস্পতির রাশিতে উচ্চস্থ হয়, ধনু রাশিতে এক্সঅল্টেড হয়। কেতুর নিজস্ব রাশি হচ্ছে স্করপিও, বৃশ্চিকা। কেতুর আরেকটা রাশিও হচ্ছে যেখানে এক্সঅল্টেড হয়, বা যেটাকে বলা হয় ন্যাচারাল হাউস, সেটা হচ্ছে পাইসিস, মীনা। ঠিক আছে, আমার গুরুজি পণ্ডিত সঞ্জয় রাজ আমাদের শিখিয়েছেন কেতু এক্সঅল্টেড স্যাজিটেরিয়াসে, স্করপিওতে ওন রাশি, অ্যান্ড আপনার পাইসিস মীন রাশিতে ওর সেকেন্ড রাশি। ঠিক আছে, বাট কেতু যেহেতু স্করপিও বৃশ্চিক রাশিকে রুল করে, কেতুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে কেটে অর্ধেক করে দেওয়া। কেতুর কাজ হচ্ছে আপনার লাইফে ডিপ্রেশন নিয়ে আসা। বিকজ স্করপিওর কাজ কি, বৃশ্চিকের কাজ কি, যে বৃশ্চিককে তো কার্মিক সাইন কেন বলা হয়? বৃশ্চিক এই রাশিটা যেটা আছে এত খারাপ রাশি কেন বলা হয়? মঙ্গলের জন্য না, মঙ্গলের তো আরেকটা রাশি মেষে আছে, ওটাকে তো বলা হয় না। নো, ইট ইজ ডিউ টু কেতু। কেতুর কাজ হচ্ছে আপনাকে কার্মিক ব্যাগেজ, পাস্ট লাইফ, পূর্বজন্ম থেকে আপনি যে ভালো কাজ বা খারাপ কাজ করে এসছেন, সেইটাকে এই জন্মে নিয়ে এসে আপনাকে দিয়ে ডিল করানো হচ্ছে কেতুর কাজ। সেটা যদি ভালোভাবে থাকে তো আপনি পূর্বজন্মের ভালো কর্মের জন্য ভালো রেজাল্ট পাবেন, আর সেটা যদি খারাপ করে থাকে তাহলে বুঝতেই পারছেন। তো বৃশ্চিকের মেন পোর্শন যে হোল্ড করছে সেটা কেতু। এই জন্য বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক আপনার যেই হাউসে থাকবে সেইখানে আপনার চরম অ্যাটাচমেন্ট থাকবে। ধরুন কাউ যদি বৃষভ লগ্ন থাকে, তো বৃশ্চিক কোথায় পড়ছে? সপ্তম স্থান। দেখুন তার স্পাউসের প্রতি, তার যে হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি তার প্রবল অ্যাটাচমেন্ট। কেন? কেতুর কাজ হচ্ছে অ্যাটাচড। ফার্স্টে আমি বলেছি কেতু হচ্ছে অবসেশন। সেখানে কেতু থাকুক আর না থাকুক, বৃষভ লগ্নদের জন্য তার স্পাউস বা তার যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, বা হাজব্যান্ড বা ওয়াইফ, তার প্রতি তার প্রবল তার অ্যাটাচ, সে তাকে ছাড়া থাকতে পারবে না। কেতুর কোয়ালিটি দেখুন আসছে, বাট সেখানে বারংবার তার সেখানে হার্ট ব্রেক হবে, বারংবার সেখানে সে প্রবলেমের মধ্যে যাবে। আলটিমেটলি সে ফিল করবে ডিট্যাচ, ম্যারেজ ইজ নাথিং বাট এ মোহ মায়া। বুঝতে পারছেন? প্রেম ভালোবাসা কিচ্ছু না, কষ্ট, দেখুন পরেই সেই কথাগুলো বলবে। তো যেইখানে আপনার বার্থ চার্টে কেতু থাকবে, বা যেইখানে আপনার বার্থ চার্টে বৃশ্চিক রাশি ফল করবে, ব্ল্যাঙ্ক চার্ট প্রেডিকশন বলা হয় এটাকে, যেইখানে বার্থ চার্টে আপনার কেতু থাকবে বা যেইখানে আপনার বৃশ্চিক রাশি পড়ে থাকবে, এই দুটোর মধ্যে যদি ম্যালেফিক ইফেক্ট যদি ম্যালেফিক ইফেক্ট আসে, তাহলে আপনার অতিরিক্ত অ্যাটাচমেন্টের জন্য আপনার সেইখান থেকেই লাস্টে হার্ট ব্রেক হবে, এবং আপনি নিজেই বলবেন যে মোহমায়া, সমস্ত কিছু ছেড়ে দাও, এই দুনিয়া আমার জন্য নয়, কিচ্ছু নয়, আমি একা থাকতে চাই। তো ইট ইজ নট আদার্স প্ল্যানেট, ইট ইজ বৃশ্চিক রাশি অ্যান্ড কেতু। ওকে, কেতুর মধ্যে আরেকটা যেটা জিনিস আছে সেটাকে বলা হয় দ্য মিস্টেক। কেতু আপনার লাইফে সব থেকে মিস্টেককে রিপ্রেজেন্ট করে। আপনাদের লাইফে কখনো কখনো মনে হয় তো যে একটা জায়গাতে আমি ভুল করছি, বাট ওই ভুল থেকে আমি কিছু শিখছি না, ওই ভুল আবার করছি। সো ওয়ের এভার কেতু ইজ প্লেসড ইন ইউর চার্ট, যেইখানে আপনার বার্থ চার্টে কেতু আছে, আপনি সেইখানে সেম এক জিনিস বার করবেন। বিকজ কেতু রিপ্রেজেন্ট সামথিং উইচ ইজ, হয় না যে লুপ,
লুপ দেখবেন যাতে কেতু খুব প্রমিনেন্ট থাকে বার্থ চার্টে, খুব প্রমিনেন্ট, ধরো অ্যাসেন্ডেন্ট মানে লগ্নায় আছে, লগ্না লর্ডের সাথে আছে, তারা যখন কোনো গান শোনে তারা লুপে শোনে, লুপ। তো কেতুর কাজ হচ্ছে ওই বারবার 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 জিনিসটাকে করা, বাট মিস্টেক। বাট প্রবলেম কখন আসে? যখন সে মিস্টেক থেকে কোনো কিছু না শেখে। বাট যদি বৃহস্পতি যদি দৃষ্টি থাকে, বৃহস্পতি যদি কনজাংক্টেড থাকে, বৃহস্পতি কেতুর কনজাংশন তো গণেশ যোগা বলা হয় অ্যাকচুয়ালি, কিন্তু ধরুন যদি বৃহস্পতি যদি থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আপনি সেখান থেকে কিছু শিখবেন। এই জন্য আমি আগেও বলেছি কেতুকে ঠিক করার একটাই উপায়, বিকজ আই ডোন্ট বিলিভ ইন রেমেডি। ফার্স্ট অফ অল আই বিলিভ ইন কর্মা। একজন রিয়েল অ্যাস্ট্রোলজার আপনাকে কোনো রেমেডি দেবে না যে এইটা করো এই করো ওটা হয়ে যাবে। ইয়েস, আপনাকে কর্মা রেকটিফিকেশনের জন্য আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে বলতে পারে, কিন্তু এই পাথর পড়ো ওই পাথর পড়ো এই করো ওই করো, তাতে 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 অ্যাকচুয়ালি হয় না। কোনো প্ল্যানেটকে আপনি ঠিক করতে পারবেন না। ঠিক আছে, আমাকে অনেকেই বলে দাদা কোন পাথর পড়বো। আমি আগে একটাই তাকে কথা বলি, ডু ইউ নো ইউর কর্মা, ওয়াই ইউর বর্ন ইন দিস আর্থ? আপনি যদি এটাই যদি না জানেন আপনার জন্মানোর উদ্দেশ্য কি, আপনি পাথর পড়ে আপনি একটা প্ল্যানেটকে ঠিক করতে পারবেন? নো, নেভার, ইম্পসিবল। এই জন্য রিয়েল অ্যাস্ট্রোলজারের কাজ আপনাকে অ্যাস্ট্রোলজিটাকে শেখানো, বোঝানো একটা প্ল্যানেট কীভাবে সে কাজ করছে। যদি কেতু প্রবলেম করে, ব্রিং জুপিটার, বৃহস্পতিকে নিয়ে আসুন। বৃহস্পতি আমি আম টেলিং ইউ, কেতু ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস প্ল্যানেট ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কেতু সব থেকে ডেঞ্জারাস প্ল্যানেট, বিকজ ইউ অলওয়েজ ফিল দ্যাট ইউ আর আইসোলেটেড। আপনি কারোর সাথে ফিট হচ্ছেন না, আপনি কারোর সাথে মিশতে পারছেন না। দেখবেন যাদের কেতু খুব প্রমিনেন্ট থাকে নবাংশা লগ্নাতে, নবাংশা লগ্নায় কেতু যদি, বিকজ নবাংশা লগ্না রিপ্রেজেন্ট ওভারঅল ইয়োর, আমি কোনদিন যদি নবাংশার উপর যদি সিরিজ বানাই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো নবাংশা অ্যাকচুয়ালি তৈরি হয় কী করে। বাট এটুকু জেনে রাখুন নবাংশা লগ্না ইজ ওভারঅল ইয়োর পার্সোনালিটি, বিকজ এটা ধর্মা ট্রাইন্সের থেকে ম্যাপড হয়ে লগ্না তৈরি হয়। ঠিক আছে, তো কেতু যদি কার নবাংশা লগ্নায় থাকে দেখবেন খুব আইসোলেটেড পারসন, ডিট্যাচ পারসন। যদি মার্কিরি বুধ যদি অ্যাড হয়ে যায় তাহলে তো ছেড়েই দিন, আর কোনো কথাই নেই, বিকজ বুধ ইজ দ্য কারক অফ রিলেশনশিপ। ঠিক আছে, বুধ ইজ দ্য কারক অফ রিলেশনশিপ, নট ভিনাস। ভিনাস ইজ দ্য attraction, sexual affair, love, but all about all kind of relationship represented by the Mercury. Okay, so কেতু দেখুন এখানে একটা ব্যাপার আছে, কেতুর আরেকটা কোয়ালিটি আছে, যে কোনো জিনিসকে শ্রিঙ্ক করে দেওয়া, কাট করে দেওয়া, কমিয়ে দেওয়া। রাহুর ঠিক অপোজিট, রাহু যে কোনো জিনিসকে বাড়িয়ে দেয়, অ্যাম্পলিফাই করে দেয়, এক্সপ্লোড করে দেয়। তো যেইখানে কেতু বসে থাকবে, যেই ট্রাইন্সে যদি অগ্নি ত্রিকোণে যদি অগ্নি ট্রাইন্স বা অগ্নি রাশিতে যদি কেতু থাকে, তাহলে আপনার লাইফে অগ্নিতত্ত্ব কম, মানে অগ্নিতত্ত্বকেও শ্রিঙ্ক করে দিচ্ছে। তার মানে ইদার আপনার লাইফে ইমিউনিটি কম আছে, নাহলে আপনি লাইফে ইনিশিয়েশন নিতে পারেন না। আমি আগেও বলেছি অগ্নি ইজ অল অ্যাবাউট দ্য ইনিশিয়েশন। ইয়োর ফায়ার যদি কমে যায়, তারা আপনার মধ্যে সেই ঊর্জা, যেটাকে বলে না এনার্জি কম। যদি আর্থ যদি থাকে, আর্থ সাইনে টরাস, ভার্গো অ্যান্ড ক্যাপ্রিকর্ন, তো সেই ক্ষেত্রে আর্থ ম্যাটেরিয়াল যেগুলো আছে না, যেগুলো আমরা টাচ করতে পারি, ছুঁতে পারি, আর্থ থিংস, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে, সেটা আপনার লাইফে শ্রিঙ্ক হয়ে যাবে। সবথেকে ইন্টারেস্টিংলি যদি বায়ুতত্ত্ব রাশিতে যদি কেতু থাকে, বায়ুতত্ত্বতে, তাহলে বায়ু মানে কি? বায়ু মানে আমাদের বাতা। দেখবেন যদি বায়ুতত্ত্ব রাশি যদি কারোর বার্থ চার্টে অ্যাফ্লিক্টেড থাকে রাহুর দ্বারা, শনি দ্বারা, তাদের বাতা রোগের চান্স থাকে। কিন্তু কেতু যদি থাকে, কেতুর কাজ কমিয়ে দেওয়া, তার বডিতে বাতা কন্টেন্ট কম। বাতা মানে বায়ু, কন্টেন্ট কম। বায়ু রিপ্রেজেন্ট ইউর কমিউনিকেশন, আপনি কথা বলছেন, লোকের সাথে সম্পর্ক তৈরি করছেন। বিকজ বায়ু রিলেশনশিপ কী করে তৈরি হয়? বাই কমিউনিকেটিং, বাই কমিউনিকেশনস। তো আপনি যখন কথা বলছেন, বায়ু না, একজন শুনছে, আপনি বলছেন, তো দেখবেন বায়ুতে যদি কেতু থাকে, তো সেই ব্যক্তি খুব একটা লোকের সাথে বেশি মেশে না, খুব একটা বেশি লোকের সাথে কমিউনিকেট করে না, করলেও খুব গিনে চুনে কয়েকজনই তাদের থাকে যাদেরকে সে পছন্দ করে বা যাকে সে ভরসা করতে পারে। সবার সাথে মিশে সে বিজনেস মাইন্ডের ব্যাপারটা আসতে পারে না। যদি ওয়াটার এলিমেন্টে যদি থাকে, ওয়াটার সাইনে কেতু খুব ভালো আপনার স্পিরিচুয়ালিটির জন্য, আপনার মোক্ষের জন্য কিন্তু ভালো। কিন্তু ওয়াটার সাইন যদি এটা ক্যান্সার যদি কর্ক রাশিতে থাকে, তাও সেই ক্ষেত্রে আপনার মানে ইনিশিয়াল লাইফে খুব প্রবলেম হয়। প্রবাবলি ইউ ক্যান রেজড বাই 2 প্যারেন্টস, হয় না? তো এটা অনেক ডেপথ, আমি যাবো না হতে। বাট একটা জিনিস জেনে রাখবেন, কেতু যেখানে বসে থাকে সেখানে শ্রিঙ্ক করে দেয় লাইফে, সেটা আপনার লাইফে বাড়তে দেয় না। কেতু যদি কোনো গ্রহের সাথেও বসে থাকে, সেই গ্রহ যেই রেজাল্টটা আপনাকে দেওয়ার ছিল, তো সেটা কমিয়ে অর্ধেক হয়ে যায়। কখনো দেখেছেন কেতু 2nd হাউসে, 11th হাউসে
আপনি আর্নিং একেবারে কখনো আপনার জন্য হয় না, স্পেশালি যারা বিজনেসম্যান তারা বুঝতে পারবে, বিকজ স্যালারিড পার্সন তাদের তো ফিক্স স্যালারি একটাই, বা যারা বিজনেস পার্সন তারা বুঝতে পারবে যাদের সেকেন্ড হাউস বা স্পেশালি 11th হাউস যদি কেতু থাকে, যখনই তার পেমেন্ট পাওয়ার ব্যাপার থাকে সে ফুল পেমেন্ট পায় না কখনো, যেন কাট 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 ওয়েতে পায়, আজকে কিছু কালকে কিছু, বুঝতে পারে। এটা হচ্ছে কেতু। কেতু কোনোদিন আপনাকে জিনিস হতে দেয় না। ইভেন যদি কেতু যদি আপনার বার্থ চার্টে লগ্নায় যদি থাকে, কেতু কোনোদিন আপনাকে মানে জন্মানো এই পৃথিবীতে নিয়ে আসার জন্য কেতুর হাত থাকে, আবার কেতুর হাত নাও থাকে। যেন প্রথম নক্ষত্র অশ্বিনী নক্ষত্র দিয়ে শুরু হয়। অশ্বিনীর কাজ হচ্ছে ইটস নট অনলি হিলিংস, আর শনিকে লোকে মেডিকেল সেক্টর হিলিংসের সাথে জড়ে, ঠিক আছে, বাট দেখুন অশ্বিনী নক্ষত্রে যদি কারোর অ্যাফেক্টেড থাকে তার জন্মানোতে অনেক অসুবিধা হয়ে যায়। লগ্নাতে যদি কেতু থাকে ইদার সে খুব বাজেভাবে জন্মায়, মানে বাজেভাবে জন্মায় বলতে এটা বোঝাতে চাইছি, ইদার তার পাস্ট লাইফে সুইসাইডাল ডেথ ছিল, এই লাইফে সে যখন জন্মেছেন ডিউরিং বার্থ তার ব্রিদিং প্রবলেম এসছে, বা সে অনেক ছোট্ট হয়ে জন্মেছে, হয় না যে জন্মার সময় অনেক বাচ্চা একদম ছোট্ট জন্মায়, মানে আন্ডারওয়েট জন্মায়, ঠিকঠাক ডেভেলপড হয় না, দিস ইজ দ্য কেতু। মানে সে আপনাকে নিয়ে আসতে চাইছে না, বাট সামহাও কিন্তু আপনার কর্মা এই পৃথিবীতে, আপনাকে কার্মিক ডেট ফুলফিল করতেই হবে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু টেক বার্থ। ওকে, সো কেতুর আরেকটা নাও আজকে একটা জিনিস বলছি, কেতু লগ্নাতে ততটা প্রবলেম নয় যতটা প্রবলেম কেতু যদি আপনার লগ্নপতির সাথে থাকে, আর স্পেশালি সেই লগ্নপতি যদি রাজসিক প্ল্যানেট হয়। ডিড ইউ গেট মাই পয়েন্ট? রাজসিক প্ল্যানেট দুটো হয় অনলি, বুধা অ্যান্ড শুক্র। আপনার ধরুন লগ্ন ধরুন যদি বৃষভ হয়, আপনার লগ্ন ধরুন যদি তুলা হয়, আপনার লগ্ন ধরুন যদি কন্যা হয়, মৈথুনা হয়, তাহলে আপনার লগ্নপতি শুক্র অ্যান্ড বুধা হলো। কেতু যদি এদের সাথে কনজাংক্ট করে দেয়, দিস ইজ দ্য ভেরি ডেঞ্জারাস, রিয়েলি ট্রাস্ট মি, ইটস নট গুড অ্যাকচুয়ালি, বিকজ কেতু রাজসিক প্ল্যানেটের সাথে, কেতুর মতন একটা প্ল্যানেট জুড়ে গেল, আপনি চাইছেন রাজসিক হতে বাট আপনি পারছেন না, আটকে দিচ্ছে, তো এর থেকে ফ্রাস্ট্রেশন কী হতে পারে। আর কেতুকে বলা হয় ত্রিগুণী প্ল্যানেট, যার মধ্যে 3টে গুণই বর্তমান, যার জন্য কেতুকে আনপ্রেডিক্টেবল প্ল্যানেট বলা হয়। আপনি বুঝতে পারবেন না কোন সময় সে কী অ্যাক্ট করবে। সে যদি বৃহস্পতির সাথে থাকে, কেতু সব থেকে বেনিফিক ওয়ে মানে সাত্বিক ওয়েতে কাজ করবে, যদি ম্যালেফিক প্ল্যানেটের সাথে থাকে তাহলে থামাসিক ওয়েতে কাজ করবে, নেগেটিভ ওয়েতে কাজ করবে। তো কেতু অনেকটা বুধের মতন, মানে যার কোনো হেড নেই, দ্যাটস ওয়াই কেতু রিপ্রেজেন্ট ইউর লাভ অ্যাফেয়ার। কেতু সবাই অবাক হচ্ছে হয়তো প্রবাবলি যে কী সব আলতু বলতে বকছি, কেতু লাভ অ্যাফেয়ারকে কী করে রিপ্রেজেন্ট করে। শুক্র জানতাম, শুক্রের আগে কেতুর দশা ঢোকে স্যার, শুক্রের আগে কেতুর দশা ঢোকে। বিংশোত্তরী দশাতে কেশু আদিত্য চামারু গৌসাবু, কেশু তারপর শুক্র। তো শুক্র হচ্ছে আপনার লাভকে ম্যানিফেস্ট করা, কিন্তু তার আগে যে অ্যাফেয়ারটাকে নিয়ে আসে না, যে সোল টু সোল কানেকশন, আমরা যেটাকে ইংলিশে বলি দ্য সোলমেট, আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি, আত্মিক কানেকশন একজনের সাথে পেয়েছি, তাকে ভালো লাগছে, তাকে ভরসা করতে পারি, তার উপর ট্রাস্ট করতে পারি, তার সাথে হাত ধরে এগিয়ে যেতে পারি, দিস ইজ দ্য কেতু। তারপর শুক্রের দশাতে নয়, তারপর লাভ অ্যাফেয়ার হলো, সেক্সুয়াল ইন্টারকোর্স হলো, অ্যান্ড হোয়াট এভার দেন ম্যারেজ হলো, দেন কেতু স্টার্ট করে রিলেশনশিপ। কেন? কেতু নিডস সামওয়ান, কেতুর কাউকে চাই। ওকে, কেতু রিপ্রেজেন্ট লাভ অ্যাফেয়ার। কেতুকে বলা হয় দ্য কুলস্য কারকা। কুলস্য কারকা মিন যে পুত্র সন্তানধারী। কেতু যদি কাউকে যদি বিয়ে দেয়, ধরুন ম্যারেজে যদি কেতুর হাত থাকে, কেতুর একটাই রেসপন্সিবিলিটি, ইউ হ্যাভ এ চাইল্ড, ইউ শুড হ্যাভ এ চাইল্ড। অ্যান্ড পুত্র সন্তানের কারক, যাদের দেখবেন পুত্র সন্তান হতে চায় না বা অসুবিধা হয়, কেতু অ্যাফ্লিক্টেড থাকে। কেতুকে কুলস্য কারকা বলা হয়, যে কুল বৃদ্ধি করে, বংশ বৃদ্ধি করে। ওকে, কেতুর উপর বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, বিকজ ইট ইজ সো মিস্টিরিয়াস অ্যান্ড ইন্টারেস্টিং প্ল্যানেট, দেন বলতে গেলে শেষ হবে না। বাট এইটুকু জেনে রাখুন, কেতু খুব ডেঞ্জারাস প্ল্যানেট। রেমেডিয়াল হিসেবে বৃহস্পতিকে কেতুর সাথে নিয়ে আসুন, অ্যান্ড আমি একটা সেকেন্ড পার্ট করব কেতুর উপরে, আরও অনেক কিছু আমার বলার আছে, ঠিক আছে। নতুন চ্যানেল তো, আমি 30-35 মিনিটের ভিডিও বানাতে চাই না, আরও অনেক কিছু বলার আছে, ডেফিনেটলি বলবো। আজকে এইটুকুই থাক। ওকে, খুব শর্টলি কেতুকে জাস্ট একটু আইডেন্টিফাই করো, সে কী রেজাল্ট দিতে পারে, অ্যান্ড তার উপর করুন। ওকে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, ভালো থাকবেন। ওকে, বাই, টেক কেয়ার।